দর্শক আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শেষ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিষয়গুলো আসলে গুরুত্ব পেয়েছে। গত 20 বছর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সরকারের প্রধান শেখ হাসিনা, এবং তারপর বাংলাদেশের নতুন যে পরিবর্তনের সরকার এর দায়িত্ব নিয়েছেন তিনি কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন সেই বিষয়গুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। আলোচনা হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তার রোডম্যাপ নিয়ে, আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে, এবং নির্বাচনে অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ হচ্ছে না, এতে করে কতটুকু প্রভাব ফেলবে এটি নিয়েও প্রশ্ন উত্থাপন করা হয়েছে চাচাম হাউসের পক্ষ থেকে। এবং প্রফেসর ডক্টর ইউনূস বলছেন যে তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষেই তারিখ ঘোষণা করেছেন, এবং দর্শক সারির পক্ষ থেকে বলা হয়েছিল বাংলাদেশে একটি গণভোট হবে কিনা প্রফেসর ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য এই দায়িত্বে রেখে দেওয়ার জন্য, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস এটি নাকচ করে দিয়েছেন। বাংলাদেশে গণভোট হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। চাচাম হাউসের প্যানেল ডিসকাশনে আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যু নিয়ে। বাংলাদেশ ঠিক কবে নাগাদ এই রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরত নিয়ে যেতে পারবে, তবে প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন সামনের সেপ্টেম্বরে ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের এক্সাইড মিশন অনুষ্ঠিত হবে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে একটি রোড ম্যাপ তিনি চাইবেন আন্তর্জাতিক কমিউনিটির কাছে, এবং তিনি এটিও বলেছেন যে ইউএসএইড থেকে শুরু করে অন্যান্য দাতা সংস্থাগুলো যুক্তরাজ্যের তারা রোহিঙ্গাদের অনুদান এবং ফান্ডিং বন্ধ করে দিয়েছে, এবং এটি আগে যেখানে 12 পাউন্ড বা $16 ছিল বা $12 ছিল, এটি কমিয়ে নিয়ে আসা হয়েছে $6। তো যার কারণে রোহিঙ্গাদের বর্তমানে ভরণ পোষণের দায়িত্ব বাংলাদেশের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং তিনি সেটির জন্য একটি রোড ম্যাপ চাইবেন জাতিসংঘের কাছে। প্রশ্নোত্তর পর্বে আরও এসেছে 32 নম্বর ভেঙে দিয়ে বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল সেই প্রশ্নটি করা হয়েছিল, তবে তিনি বলছেন এটি সরকারের কর্মকাণ্ডেরই একটি ফলাফল, তিনি সরাসরি কোনো প্রশ্নের উত্তর দেননি। এছাড়াও এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন, এবং একই সময়ে তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যাবে কিনা, এবং সেখান থেকে তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যাবে সেই বিষয়গুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। তবে চাচাম হাউসের প্যানেলিস্ট বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ট্রায়ালটি কেন নতুন সরকার করবে না, এই দায়িত্ব শুধু নতুন সরকারের, এই প্রশ্নের উত্তরটিও আসলে প্রফেসর ইউনূস দেওয়ার চেষ্টা করেছেন। প্রফেসর ইউনূস বলেছেন যে তার সরকারের এই দায়িত্ব, যে প্রধান যে বিষয়গুলো তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ জনগণ চাইছে প্রথমত সংস্কার, দ্বিতীয়ত নির্বাচন, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের যারা জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করা, এই বিষয়গুলো আলোচনায় আজকে চাচাম হাউসের আলোচনায় গুরুত্ব পেয়েছে। এবং একই সাথে আগামী সামনের জুলাই মাসে তিনি জুলাই এবং আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেটির চার্টারের ব্যাপারেও কথা বলেছেন, অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এবং আজকের এই আলোচনায় আমরা দেখছি এখানে চাচাম হাউসের সামনে প্রফেসর ইউনূসকে সমর্থন যোগানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য বেশ কিছু প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত হয়েছেন। এর আগে আমরা এখানে একটি বিক্ষোভ দেখেছি, এখানে তারা প্রতিবাদও করেছেন। যখন প্রফেসর ইউনূস এখানে ঘুরছিলেন চাচাম হাউস, তখন বিক্ষোভে অংশ নিয়েছে যুক্তরাজ্যের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীরা, তরুণরা যারা ভিকটিম হয়েছে বাংলাদেশে বিভিন্ন সময়ে, তারা এখানে বিক্ষোভ করেছেন। এবং কিছুক্ষণের মধ্যে প্রফেসর ইউনূস ব্রিটিশ পার্লামেন্টে যাবেন, সেখানে একটি সেশন অনুষ্ঠিত হবে। তবে সবচেয়ে যে বিতর্কটি গত কাল ধরে গণমাধ্যমে এসেছে, বিশেষ করে প্রফেসর ইউনূসের প্রেস অফিসার যখন বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কানাডায় রয়েছেন, এই কারণে তার সাথে সাক্ষাৎ করা যাচ্ছে না,
এই তথ্যটি ভুল। গতকাল BBC 2-তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার একটি সাক্ষাৎকার দিয়েছেন। অর্থাৎ তিনি যেহেতু BBC 2-তে একটি BBC 2 রেডিওতে সাক্ষাৎকার দিয়েছেন, আমরা এই বিষয়টি বলতে পারি যে স্যার কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনেই রয়েছেন এবং তার সাক্ষাৎকার প্রফেসর ডক্টর ইউনূস এই সফরের সময়ে পাবেন কিনা এটি নিয়ে সন্দেহ রয়েছে। জি সামিট কানাডায় যেটি অনুষ্ঠিত হবে সেটি 14ই জুন আমরা যতটুকু জানি। তবে 14ই জুনের আগ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার লন্ডনে রয়েছেন। দেখা যাক স্যার কিয়ার স্টারমারের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের এই বেলায় সাক্ষাৎকার হয় কিনা আমরা অপেক্ষা করছি। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। পলিটিক্যাল নিউজের এই ইউটিউব পেজ এবং ফেসবুক পেজটি আপনারা সাবস্ক্রাইব করুন, পরবর্তী আপডেট জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।